এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন অভিবাসন বিশেষজ্ঞ বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব। জনাব পল্লব, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা আলোচনায় যাচ্ছি, সেটি হচ্ছে যে অভিবাসন দিবসকে কেন্দ্র করে আমাদের যে প্রতিবেদন আমরা দেখলাম সেটি হচ্ছে যে একদিকে আস্থা আর একদিকে অনাস্থা, সব মিলে আসলে অভিবাসী যারা প্রত্যাশী আমাদের দেশ থেকে যারা বিভিন্ন দেশে যাচ্ছে তাদের আসলে বর্তমান যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে দালাল মুক্ত কিংবা জটিলতা মুক্ত কতটা স্বচ্ছভাবে এই পথ রচনা করা যায় কিংবা ক্রিয়েট করা যায়, কি মনে করেন? অভিবাসন, প্রথমে ধন্যবাদ জানাচ্ছি সময় টিভিকে। আজকের অভিবাসী দিবসে প্রত্যেক অভিবাসীকে ধন্যবাদ জানাচ্ছি, অভিবাসীদের যারা পরিবর্গ আছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রতি বছরই অভিবাসন দিবসটি ঘুরে ফিরে আসে, কিন্তু আমাদের অভিবাসন প্রক্রিয়ার সাথে যারা জড়িত এবং একই সাথে যাদেরকে কেন্দ্র করে অভিবাসন হয়, অর্থাৎ যারা শ্রমজীবী মানুষ, বিশেষ করে যারা রেমিটেন্স প্রেরণ করেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের রাষ্ট্রীয়ভাবে তাদেরকে একটা বিশেষ মর্যাদা দেওয়া উচিত। তবে এখানে তাদের যেই রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে আমাদের শ্রমিকদের যে অবদান, অর্থাৎ আমাদের অর্থনীতিতে তাদের যে অবদান, সেই তুলনায় আমরা রাষ্ট্রীয়ভাবে আমাদের এই শ্রমজীবী মানুষগুলোকে আমরা কিন্তু সেইভাবে মূল্যায়ন করছি না। এই অভিবাসন দিবসে আমি প্রত্যাশা করব যে রাষ্ট্রের পক্ষ থেকে অভিবাসীদেরকে, অর্থাৎ প্রবাসী যারা আছেন, তাদের কল্যাণে আরো বেশি আত্মনিয়োগ করতে হবে এই রাষ্ট্র, এবং এদেরকে সামাজিক মর্যাদা যদি বলেন সেই ক্ষেত্রেও আমাদের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠিত করতে হবে। এবং সবচেয়ে বড় বিষয় হলো যে আমাদের যেই ট্র্যাডিশনাল শ্রমবাজার, অর্থাৎ এই মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া, এইসব জায়গার বিকল্প শ্রমবাজারও কিন্তু আমাদের খুঁজতে হবে। এবং সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশের সরকারি পর্যায় থেকে আমাদের বড় ধরনের একটি পদক্ষেপ গ্রহণ করতে হবে, যেটি আমরা গত সময়গুলোতে আমরা কিন্তু খুব ভালো দেখতে পারিনি। অর্থাৎ আমাদের যে শ্রমিক, তাদেরকে পাঠানোর প্রক্রিয়াটা যেমন সহজীকরণ করতে হবে, ঠিক একইভাবে বিকল্প শ্রমবাজারও কিন্তু আমাদেরকে খুঁজে বের করতে হবে। আমাদের শ্রমবাজার যদি সংকুচিত হয়, তাহলে আমরা শ্রমজীবী যারা, তাদেরকে পাঠাবো কি করে? সেক্ষেত্রে বিশ্বব্যাপী, জনাব পল্লব, বিশ্বব্যাপী যে স্কিল ম্যান পাওয়ারের দিকে বেশি ধাবিত হচ্ছে, বাংলাদেশ হিসেবে আমরা সেই জায়গায় কোথায় আছি? আমরা একেবারেই পিছনের কাতারে আছি। আমরা বিভিন্ন দেশে যদি আপনি চিন্তা করেন যে ইন্ডিয়ান শ্রমিক বা পাকিস্তানি যারা আছে, অন্যান্য দেশের যারা শ্রমিক, তারা কি কাজ করেন আর আমরা কি কাজ করি। আমাদের দেশের অধিকাংশ শ্রমিক তারা না হয় ক্লিনারের, পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী হিসেবে এখানে যাচ্ছে, অথবা খুব নিম্ন ক্যাটাগরির, নিম্ন পর্যায়ের যে কাজগুলো আছে তাদেরকে সেইখানে নিয়োগ করা হচ্ছে। এর ফলশ্রুতিতে যেটা হচ্ছে যে আমাদের দেশের শ্রমিকরা রাত দিন পরিশ্রম করে আপনার ওই টেকনিক্যালি যারা স্কিল, তাদের অর্ধেক পরিমাণ বেতন এখানে তাদেরকে দেওয়া হচ্ছে না। ফলে আমরা কষ্ট করছি, পরিশ্রম করছি, কিন্তু বেনিফিটটা পাচ্ছি না। যদি আমরা স্কিলড ওয়ার্কার পাঠাইতে পারি, মাইগ্রেট করতে পারি, তাহলে কিন্তু আমাদের রেমিটেন্স প্রবাহটা যেমন বাড়বে এবং শ্রমিকের সংখ্যাও বাড়বে, এবং তাদের স্বাস্থ্যগত দিকটাও কিন্তু এখানে বিবেচনায় নিতে হবে। কারণ একজন মানুষ যখন সারাদিন ক্লিনার হিসেবে কাজ করে, তখন তার যেই স্বাস্থ্যগত অবস্থা, এটা কিন্তু ভঙ্গুর অবস্থায় পতিত হয়, তারা বিভিন্ন অসুখ বিসুখে জড়িয়ে পড়ে। ওয়ারেজ যারা স্কিলড ওয়ার্কার, তারা কম কাজ করে বেশি বেতন পান এবং বেশি পরিমাণ আমাদের রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি করতে পারবেন। আমাদের সময় এসেছে অন্যান্য দেশগুলোকে অনুসরণ করে স্কিলড ওয়ার্কার মাইগ্রেট করার সময় এসেছে, এবং এটাই আজকের প্রবাসী দিবসে, অভিবাসন দিবসে আমাদের প্রত্যয় হওয়া উচিত। এই আলোচনাগুলো আমরা অনেক আগে থেকেই করে আসছি, অনেকভাবে দাবি দেওয়া হচ্ছে, এবং সেক্ষেত্রে কি স্কিল ম্যান পাওয়ার পাঠানো কিংবা আমাদের স্কিল হওয়ার ক্ষেত্রে কি এইম কিংবা লক্ষ্য নির্ধারণ এবং সরকারের ব্যবস্থাপনায় কি দুর্বলতা আছে? আমাদের সেভাবে কি উৎসাহ উদ্দীপনা পাচ্ছি না আমরা, কি মনে করেন? না, আমার কাছে মনে হচ্ছে যে এখানে যেখানে একটি সমন্বিত একটা উদ্যোগ এখানে দরকার, যে একজন শ্রমিক কোথায় কোথায় স্কিল শ্রমিক নিচ্ছেন, কোন কোন দেশে কি সুযোগ আছে, সেই বিষয়গুলো আমাদের সাধারণ মানুষ কিন্তু সেটা অবগত হতে পারছে না। আমার মনে হয় যে কি কি সুযোগ আমাদের সামনে আছে, অর্থাৎ আমরা শ্রমিক পাঠাবো, স্কিল ওয়ার্কার কি কি ধরনের কাজে স্কিল
করে তুলতে হবে, গড়ে তুলতে হবে, সেই বিষয়গুলো আমাদের জানার প্রয়োজন আছে। তো এই পুরো বিষয়টা কিন্তু আমাদের রাষ্ট্রের উপরে, অর্থাৎ সরকারের যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং ডিপার্টমেন্ট আছে, তাদের এখানে একটি সমন্বিত উদ্যোগ নিতে হবে, যাতে আমরাও বুঝতে পারি, সাধারণ মানুষও যারা আগ্রহী বাইরে যেতে তারাও বুঝতে পারে যে কোন কোন দেশে কোন ধরনের সুযোগ সুবিধা আছে, কোন ধরনের স্কিল মাইগ্রেন্ট অর্থাৎ স্কিল ওয়ার্কার তারা এখানে চাচ্ছেন। তো তার ভিত্তিতে আমরা তখন প্রাইভেট পর্যায়ে অর্থাৎ ব্যক্তিগত পর্যায়ে আমরা সেই স্কিল ওয়ার্কার গড়ে তোলার একটা সুযোগ থাকবে। কিন্তু একই সাথে আমি বলবো যে বাংলাদেশ সরকারকে এই পদক্ষেপটা জরুরি ভিত্তিতে গ্রহণ করতে হবে। আগামীর চ্যালেঞ্জ মোকাবিলার জন্য এই স্কিল ওয়ার্কার গড়ে তুলতে হবে। আমরা শুধু শ্রম অর্থাৎ ওই ক্লিনার হিসেবে আমরা সবাইকে পাঠাতে চাই না। সেক্ষেত্রে কি মনে করছেন যারা পল্লব, আমরা শেষ সময়ে সেক্ষেত্রে কি মনে করছেন যে গবেষণা, ইনফরমেশন এবং গবেষণা দুটোরই ঘাটতি আছে আমাদের সরকারের? আমি মনে করি যে এখানে গবেষণার কিছুটা তো অবশ্যই ঘাটতি আছে, তবে এখানে বড় বিষয় হচ্ছে সরকারের সদিচ্ছা। এই সদিচ্ছার জায়গাটায় আমরা ধরেন রেডিমেড গার্মেন্টস এর ক্ষেত্রে আমরা যতটা গুরুত্ব দিচ্ছি, তাদেরকে সাবসিডি দিচ্ছি, বিভিন্ন শুল্ক মুক্ত ব্যবস্থা করে দিচ্ছি, কিন্তু এই একইভাবে আমরা কিন্তু রেমিটেন্স যোদ্ধা যারা তাদের ক্ষেত্রে এই ধরনের কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ এখানে দেখা যাচ্ছে না। তা আমি মনে করি যে বাংলাদেশের অন্যান্য সেক্টরের মতো এই রেমিটেন্স সেক্টর একটি গুরুত্বপূর্ণ বিষয়, এবং এই গুরুত্বপূর্ণ সেক্টরকে আরো বেশি সমৃদ্ধ করবার জন্য আমাদের সরকারের পক্ষ থেকেই আরো বড় ধরনের উদ্যোগ গ্রহণ করতে হবে, এবং যাতে আমরা আমাদের শ্রমজীবী যারা তাদেরকে আমরা স্কিল ওয়ার্কার হিসেবে পাঠাতে পারি এবং তাদের ভিসা প্রক্রিয়াটাকে আমরা আরো সহজীকরণ করতে পারি। তবেই কিন্তু অভিবাসী দিবসে আমাদের যেই প্রত্যাশা সেটি পূরণ হবে। আমরা আলোচনা শেষ পর্যায়ে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। দর্শক, আলোচনা করছিলাম অভিবাসন দিবস এবং একই সঙ্গে বৈশ্বিক শ্রমবাজার বাংলাদেশের অর্থনীতি, সব মিলে আমাদের সাথে আলোচনায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী হোমেন কবির পল্লব।